আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের খুব গুরুত্বপূর্ণ একটি বশীকরণের মন্ত্র নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। যে কোনো ভাই বোন বন্ধু আপনার ভালোবাসার মানুষকে আপনি নিজেই বশীকরণ করতে পারবেন। কোনো স্বামী বা কোনো স্ত্রী তার স্ত্রীকে অথবা তার স্বামীকে নিজেই ঘরে বসে ফ্রিতে বশীকরণ করতে পারবে আজকের এই মন্ত্র দিয়ে। তারপরে প্রেমিক-প্রেমিকা, স্বামী-স্ত্রী অথবা কোনো অবাধ্য সন্তান, কোনো অবাধ্য মেয়ে মানে সন্তান যারা হয়তো মা-বাবার কথা শোনে না, তারপরে উগ্র মেজাজি, বদমেজাজি, একটুও কথা কাজে শোনে না, লেখাপড়া করে না, এই জাতীয় অর্থাৎ যে কোনো ব্যক্তিকে বাধ্য করার জন্য আপনি এই মন্ত্রটি কাজে লাগাতে পারবেন। খুব পরীক্ষিত এবং গুরুমুখী এই মন্ত্রটি। কাছে কিংবা দূরে, দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকেই দেখছেন, আপনি ঘরে বসেই এই কাজটি করতে পারবেন। কোনো পয়সা কড়ি লাগবে না, ফ্রিতে করতে পারবেন। তো যারা ভিডিও নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন। শেয়ার করলে অনুমতি পাবেন, শেয়ার ছাড়া কিন্তু অনুমতি পাবেন না। কারণ এই চ্যানেলটি নতুন খোলা হয়েছে, এখানে সকল প্রকার মন্ত্রতন্ত্র, তাবিজ, কবজ, এসএম কালাম আপনাদের বিনামূল্যে ফ্রিতে শিক্ষা দেওয়া হবে, যেটা শিখে আপনি আপনার নিজের কাজ নিজেই করতে পারবেন। তো তার জন্য আপনাকে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, তাহলে সবচেয়ে বেশি আপনি সুবিধা পাবেন আশা করি। তো এবার আসুন, এই বশীকরণটি আপনি করবেন কি করে। এই বশীকরণটি আপনি আপনার যদি কোনো মিষ্টি জাতীয় জিনিস পান, আপনার চিনি বা কোনো মিষ্টি, তার উপরে করতে পারবেন। তা যদি না পারেন তাহলে আপনি পানির উপরেও করতে পারবেন। তো 11 বার পরে 11টি ফু দেবেন। আপনার মন্ত্রটি আগে বলে দিচ্ছি। মন্ত্রটি হচ্ছে জিলদু 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 কামেয়াত বাওয়াল আনিতু সেওয়াহা। আপনি যদি পুরুষ হয়ে কোনো মেয়েকে করতে চান তাহলে তার নাম আগে, আর কোনো মেয়ে যদি কোনো পুরুষের উপরে কাজ করতে চান তাহলে পুরুষের নাম আগে, অর্থাৎ যাকে করবেন কাজটি তার নাম আগে। তো আমি আরেকবার বলে দিচ্ছি, জিলদু 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 কামেয়াত বাওয়াল আনিতু সেওয়াহা। অমুকের কন্যা অমুক, অমুকের পুত্র অমুকের বশ্যতা স্বীকার করুক, দোহাই আল্লাহর। আমি কিন্তু একজনের নাম নিয়ে বলে দিলাম, অর্থাৎ এটি আমি ছেলে পক্ষ থেকে মেয়ে পক্ষকে নাম নিয়ে বলে দিলাম। তো এটা আপনি আগে সুন্দর করে মুখস্থ করবেন। তারপরে শনি অথবা মঙ্গলবারে কিছু মিষ্টি অথবা যে কোনো পানি বা যে কোনো খাদ্য খাবারের উপরে 11 বার পরে 11টি ফু দেবেন। দেওয়ার পরে সেই জিনিসটি আপনি যার নামে পড়লেন সেই ব্যক্তিকে যদি খাওয়ায় দেন, সেই ব্যক্তি আপনার বশীকরণ হবে, আপনার বশীভূত হবে। আমি গ্যারান্টি দিয়ে বললাম, ইনশাআল্লাহ, যদি আপনি সঠিকভাবে করেন যেভাবে বললাম। তো অনুমতির জন্য ভিডিওটি শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন।